দেখো আমগুলো কি সুন্দর আচারের আম, এগুলো ভালো বেশ আমগুলো। জানি না আটি ভিতরে আটি তো থাকবেই, মানে শ্বাস কম আছে কিনা সেটাই বলছি। ও পটল এনেছো? পটল, বড় বড় পটল। এই দেখো ধুচ্ছে এখানে আর এখানে রাখছে। পটলের দোরমা, এইটা মোটা আছে এগুলো। পটলের দোরমা খাবে? পটলের দোরমা করবার দিন। দারুণ লেবু, এই দেখো লেবু পেয়ারার মতো লাগছে যে। টমেটো, লাল টমেটো একদম কি সুন্দর, ভালো। বাজারগুলো খুব ভালো এনেছে, সবসময় বাজার ভালো আনোই যদিও। এগুলো করলা না, এগুলো উচ্ছে বলে না, ছোটো ছোটো গুলোটা। দেখো কচি কচি বরবটি নিয়ে এসছে। এই দেখো কত লম্বা গো বরবটিগুলো। কুমড়ো ঘরে আছে, ওই জন্য কুমড়ো মূলো দিয়ে একটা ঘাঁটামাটা তরকারি ভাল লাগে। এই মূলো, এই কুমড়ো, পটল, আলু টালু দিয়ে, বরবটি না হলে ভাল লাগে না। আর করলাগুলো খুব ভালো এনেছো, সবই ভালো এনেছো। লঙ্কা দেখো সব সুন্দর করে রেডি করে দিল, ধুয়ে ধায়ে, এবার শুকিয়ে যাবে, তারপর ফ্রিজে ভরবো। লঙ্কাও নিয়ে এসছে, লঙ্কা আছে তাও নিয়ে এসছে, এগুলো ঝাল হবে বোধহয়। চলো, সুন্দর বাজার নিয়ে এসছে, সবুজ পাতাগুলো, এগুলো খাবো। মূলোর শাকের কচি কচি পাতাগুলো খুব ভালো লাগে খেতে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতরাং কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করলাম আজকে। আজকে হচ্ছে সানডে, বাজারটা তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো পরোটা করছি। আমার বড়ের খালি পরোটা খালি, রুটি খেতে চায় না। দিনরাত খালি বলে পরোটা করো, না লুচি করো, লুচি করো, এইসব। আর আমার 3টে রুটি করে রেখেছিলাম, ওর দেখা দেখি আমারও খেতে ইচ্ছা করে পরোটা। এইগুলো ব্যাপার, বুঝেছো? তো নেনুয়ার সবজি কালকে আছে, ওই নেনুয়ার সবজিটা দিয়ে খাবো, আর কিছু করবো না। আর মাছ আছে, মাছ সেদিন এনেছিল, সেই মাছগুলো আছে, ওই জন্য কিছু মাছ ফাছ এনো না। কালকে ওই খাওয়া হয়নি, কাল তো রান্নাবান্না হয়নি, ঠাকুরের প্রসাদ খেতে গেছিলাম, ওই জন্য আজকে মাছটা করবো। আর এই কচু শাক এনেছে, কচুর শাকটা করবো আজকে, এই সব রান্না হবে। তো ভালোই লাগবে তোমাদের সারাদিনে কী করবো না করবো, কী রান্না করছি সবটাই শেয়ার করব। আর কাপড়ও কাচবো, অনেক কাপড় জমে গেছে জানো, জমে গেছে কাপড় কাচবো, ওই শার্টগুলো জমে গেছে। আর এই সব খাওয়া দাওয়া করে তারপরে মেশিনে ভরে দেবো। তারপর নিজে মনে রান্না করতে থাকবো, আমরা নিজে করবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তো চলো, আজ একটু মেঘলা মেঘলা পড়ছে দেখছি, খুব গরম নাই, খুব গরম নাই। চলো তাহলে কী হয় না হয় দেখি। রান্না তো বলেই দিলাম, আর অল্প একটু ছোলা ভেজানো আছে, ওই ছোলা ভেজা দিয়েই করে দেবো, কেন বেশি ছোলা নাই। আমি তো বেশিরভাগটা এতে দিয়ে দিয়েছিলাম, নেনুয়াতে দিয়ে দিয়েছিলাম। চলো তাহলে করে নিই। এই দেখো পরোটা নিলাম, নেনুয়ার সবজি নিলাম, পরোটা আর এই চা, 1 কাপ চা দিয়ে খাবো। কোথায় খাবে গো? ওখানে দেবো। আজকে বানাবো দুপুরে কচুর শাক। তো চলো, আমি নিরামিষভাবেই করি, সেটাই তোমাদেরকে দেখাবো। এরকম করে ধরি আর কাটি, খুব সুন্দরভাবে ছাড়ে, খুব মজা লাগে এরকম করে ছাড়াতে, যেমন সেই সজনের ডাঁটা ছাড়ায় এরকম করে। জানো সবাই নিশ্চয়ই, এটা এরকম কোনো ব্যাপার না। ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে। এবার কুকারে দিয়ে দেবো, এগুলো কড়াই সেদ্ধ করবো, ভালো সেদ্ধ হবে। কড়াই সেদ্ধ হলে একটুখানি সময় নেয়। মাছগুলো ভেজে নিই, নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই একে একে। আছে অনেকটা, আর একটু খালি দেবো, একটু 5 ফোড়ন দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা, জিরে ধনে, আর হচ্ছে জিরে ধনে আর হলুদও দিয়ে দিয়েছি মশলাটা। আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না,
এখন দেব এই টমেটো, কতগুলো টমেটো দেবো। টমেটো ভাজতে ভাজতে এই মশলাটাও দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, ছোলাও দিয়ে দিয়েছি, আর এই কালকের একটু ডাল ছিল সেই ডালটাও সেদ্ধ করেছি, ছোলা কম আছে বলে এটাও দিয়ে দেবো। এবার তেল ছেড়ে দিয়েছে, একটু মিষ্টি দিয়েছি, এটা দেখানো হলো না। একটু জল দিয়ে দিচ্ছি, এটা গরম জল। এবার মাছটা দিয়ে দেবো, ফুটবে, ফুটছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। ব্যাস আমার কমপ্লিট, একবার একটুখানি ফুটে যাবে, ব্যাস নামিয়ে দেবো। ধনেপাতা হলে খুব ভালো হতো, কিন্তু ধনেপাতা নাই ঘরে। আমার কমপ্লিট। আর ওই দেখো কবুতর বসে আছে, দেখিস? আর ওই জায়গায় চাল রাখা আছে, খাবে আর দিতে হবে এখন। এরকম মাছ আমার হয়ে গেছে, এবার নামাবো। পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, একদম প্লেন সিম্পল বানালাম, এরকমই খেতে ইচ্ছা করলো, এইটাই বানালাম। আজকে পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি। শাক করবো তাই জন্য একটু তেল দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, জিরে ফোড়ন দিলাম, আচ্ছা টমেটোটাও দিয়ে দিলাম, দেখো হলুদ দিলাম, আর এ দেখো জিরে দেবো, আর একটু জল দেবো, একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো কচুর শাকে নারকেল দেবো। নারকেল যখন আছে, চলো ভাঙি এটাকে। একটু ঘি দিয়ে দিয়েছি, আর দেখো নারকেলটা একটু ঘিয়ে ভেজে নেবো, তবেই দেবো। এই যে কাঁচা গন্ধ ছাড়ে, ছেড়ে দিয়েছে। এই দেখো, এবার কচু শাকটা দেবো। এটাকে ভালো করে ভেজে নিই। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ছোলাও আছে, একটু গুড়ের পাউডার দেবো, অল্পই দিলাম। গরম মশলা দিইনি, গরম মশলা খেতে চায় না আমার বর মশাই, আর আমিও খেতে ভালোবাসি না খুব একটা, তাই জন্য গরম মশলা দিলাম না। একটু ডেকোরেশন করে দিলাম, একটু নারকেল দিলাম, একটু ঘি দিলাম। ও আমার বরের জন্য একটুখানি নারকেলের নাড়ু করে রেখে দিই। আর হাতমালাই ওতে দিয়েছিলাম কচুর শাকে, আর হাতমালাই এটা একটুখানি নাড়ু করে রেখে দিই, ও খেতে ভালোবাসে। নারকেল গুড় দিয়ে একটু কড়া পাক করেছি, কড়া পাক খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য এই দেখো শক্ত শক্ত, এর নাড়ু ফাড়ু নয়, এইরকমই দেবো, খেতে ভালোবাসে এইরকম। এইটা দেখো সন্ধেবেলায় চা বানাচ্ছি মালাই, এই নারকেলের মালাইগুলো হয়, ওতেই চা বানাবো, খেতে খুব ভালো লাগে। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আমার দেখো সাইডে এগুলো আগুন লেগে জ্বলে যাচ্ছে, দেখতে কি ভালো লাগছে। আর এই মালাইয়ের চা যদি করে খেয়ে দেখো না, খুব ভালো লাগবে খেতে। মালাইটা একটু বড় হলে বেশি ভালো হয়, তো মালাইটা আমার খুবই ছোট, তো বেশি চা হবে না, এক কাপও নয়, এক কাপের থেকে একটু কম, তা তো মোড়ে আবার একটুখানি কমেও যাবে। চা দিয়ে দিলাম, চিনি দেবো না, তো আমার বরকে এটা দেবো করে। তো খেতে খুব টেস্ট লাগে, এটা নারকেলের ফ্লেভার থাকে, নারকেলের মালাইয়ের ফ্লেভার থাকে, তারপর তোমার একটা ধোঁয়া স্মোকি, খুব ভালো লাগে খেতে। তো করে খেয়ে দেখো। আমি দেখো সারাসিনি রেডি আছি, কেননা উদলে পড়বে, তো এবার তো উদলে পড়বে, এই জন্য একটা প্লেটও সামনে রেখে দিয়েছি, কেন উদলে পড়লে তাহলে গ্যাসটা নোংরা হবে না। এই ধোঁয়াগুলো চায়ের মধ্যে ঢোকে, আর খুব টেস্ট হয় খেতে। তো কখনো কখনো করি আমি, যখন বড় মালাই আসে, তাই এটা এখন বড় মালাই আসেনি, ছোটোই বললাম না দেখাই তোমাদেরকে একটুখানি। তো খুব ভালো লাগে এটা, এরকম করে খেয়ে দেখো, তো খেতে খুব ভালো লাগে চাটা, একবার খেলে মনে হয় না বারবার খাই। তো এই দেখো এটা হয়ে গেছে, এবার আমার বরকে দেবো ওটা ছেঁকে। অল্প হয়েছে, তো আমি একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো লাগছে খেতে। চিনি দিইনি, চিনি খায় না আমার বর, খেতে চায় না, আমিও খাই না যদিও, তো চিনি ছাড়াই। এটা দুধের, গাঢ় দুধের, তো এটা মানে হালকা মিষ্টি থাকে, তো খেতে খুব ভালো লাগে। করে খেয়ে দেখো তোমরা, বারবার বলছি একবার করে খেয়ে দেখো। আর কালারটা দেখো কি সুন্দর এসছে চায়ের কালারটা। চলো আমার বরকে এটা দিয়ে আসি। গুড ইভিনিং। দেখো দুধ নিয়ে এলো, মানা করলাম দুধ আনতে, আবার দুধ নিয়ে এলো।
আর এই দেখো পানি নিয়ে এসছে, দেখি রাতে করব না কাল করব। চলো এদিকে দুধ গরম করতে বসিয়েছি ফুটতে, এবার ফুটে যাক তখন নামিয়ে দেবো। এই লঙ্কাগুলো বোটা ছাড়িয়েছি, এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল বুলিয়ে রাখলে লঙ্কাতে গায়ে ঘাম লাগে না, আর লঙ্কা একদম মাসের পর মাস ভালো থাকবে। এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল বুলিয়ে দেবো, লঙ্কার মধ্যে গুলিয়ে দেবো, দেখো তাহলে তোমার লঙ্কা খারাপ হবে না, একদম পুরো মানে টাটকা থাকবে, 1 মাস 1.5 মাস খুব ভালো থাকবে। এর গায়ে যেহেতু লাগবে না, জল লাগবে না, সেই জন্যই লঙ্কা দিতে। লঙ্কা লেবু, এরকম লেবু তো ভরা আছে, দেখবে এরকম লেবু তো গায়ে তেল গলানো হচ্ছে সব, এরকম করে একটু করে লেবুতে তেল গুলিয়ে রাখলে খুব ভালো থাকে, একদম টাটকা থাকে, কিচ্ছু হয় না। এই যে আর এই দেখো আমার এই লঙ্কার মধ্যে দাবাই আছে, লঙ্কার মধ্যে তেল লাগানোই আছে, এইগুলো তাও 10 দিনের লঙ্কা, এটা কিচ্ছু হয়নি। কেমন লাগলো এটা জানিও কমেন্টে। এরকম এগুলো এবারের মধ্যে এখানে রেখে দেবো, কিচ্ছু হবে না একদম। আসলে এর গায়ে তো তোমার ঘামটা লাগে, ঘামটা লাগবে না, তেল যেহেতু দিয়েছি সেই জন্যই ভালো থাকবে। পানির নিয়ে এসছে, পানির করব, এই পানিরটা কেটে নিই, পিস পিস করে কেটে নিই, পানির আর রুটি করব। পনিরটা ভাজবো সর্ষে তেলেই ভাজবো, সর্ষে তেলে ভাজলে খুব টেস্ট হয়। পনিরগুলো দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না, হালকা ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, এইটা আমার দুধটা উষ্ণ দুধ, এই দুধের মধ্যেই দেবো, জলের মধ্যে দেবো না। দুধের মধ্যে দিলে কী হবে, এই জলে বা দুধের মধ্যে দিলে না সব থাকে, পানিরটা চিমড় হয় না। তাহলে এটা ভিজুক, ততক্ষণ বাকি জিনিসগুলো করে নিই। পেঁয়াজটা না একটু ব্রেস্তার মতন করে নেবো, লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়েছে ততক্ষণ আমি দেখো টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে মশলা মিলাবো, একটু হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কা দেবো, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু কিচেন কিং, হ্যাঁ, আর এই দেখো কাঁচা লঙ্কা বাটা, এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ঝাল নাই সেরকম লঙ্কাগুলো। এই মশলার মধ্যে একটু ময়দা মিলিয়ে দেবো, তাহলে দইটা ফাটবে না। ময়দা হোক আটা হোক, একটু হলুদ দিয়ে দিয়েছিলাম উপর থেকে, আর একটু এই হলুদটা রাখা গেল। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, লাল করে ভেজেছি দেখো। এবার এই যে মশলাটা করলাম দইয়ের মধ্যে, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। বডি বিল্ডার হাত দেখছো, সিলাই সিলাই ভাড়া, হ্যাঁ হোক না, ভালোই তো। আমি করবো বলেছিলাম, তুমি করে দিলে। হ্যাঁ আমার বর বলেছিল করবো, আমি করে দিয়েছি। আমি তো বললাম, ওর তো ফোন আসছে 14 বার না, ও কখন করবে। এখন আমি রেডি ছিলাম তাই করার জন্য, তুমি তো দিলে না। আমি দিলাম না, করে নিলাম। করে দেবো না, হয়ে গেছে। ওইটা কিসে ডুবিয়েছো? এতক্ষণ নুন দিইনি, এবার নুন দেবো, নুন দেবো পরিমাণ মতন। আর মিষ্টিটা দেওয়া হয়ে গেছিলো, ভিডিওটা তখন অন করা হয়নি তো। এবার কষানো হয়ে গেলে তখন ওইটা দুধ পানিরটা ঢেলে দেবো। একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি কয়েকটা কিশমিশ দিচ্ছি, ভালো লাগবে খেতে। আর এই দুধ পানিরটা ওটা দিয়ে দিচ্ছি, এই যে। এবার আঁচটা কমিয়ে রাখলাম, তাহলে দুধটা ফাটবে না, যেহেতু আমার ময়দা দেওয়া আছে দইয়ের মধ্যে। পানির আমার রেডি, এর মধ্যে একটু খালি ঘি দিয়ে দেবো।
দেখো এই ঘিটা দিয়ে ব্যাস আর কিছু করবো না, এবার বন্ধ করে দেবো। এই দেখো পানিটা তো তোমাদের দেখিয়েছিলাম, হয়ে গেছে। চলো, রুটিও হয়ে গেছে। চলো, গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট, টাটা।